যদ্দূর আমরা জানি আজকে ৩টা দলের সাথে প্রধান উপদেষ্টা বসেছেন। গতকালকে পর্যন্ত আমরাও তো সরকারকে ২৪ ঘন্টা সময় দিয়েছিলাম যে যদি তারা আমরা কোনো একক মন্ত্রণালয়ও বলি নাই, যেটার সাথে তো দায় স্বাভাবিকভাবেই স্বরাষ্ট্রমন্ত্রী আমরা বলেছি না, এর পুরো দায় সরকারের, সুতরাং তাকে অ্যাকশন নিতে হবে। আজকে যেটা হয়েছে আমি একটু আপনাকে ইন্টারাপ্ট করি, পুরো দায় সরকারের। আমরা যদি আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার ক্লিপটা একটু দেখাতে পারি তাহলে আর একটু আলোচনাটা সুবিধা হতো। দেখানো যাবে? দেখি, আমি বলছি আমরা দেখি ক্লিপটা। যে প্রধান নেতার উপর আওয়ামী লীগের সময়ও এই ধরনের ঘটনা আসলে ঘটতে দেখিনি, যেটা দুঃখজনকভাবে হয়েছে। এবং সেই জায়গা থেকে অবশ্যই যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্বে আছে, যেই করুক না কেন এই দায়টা সরকারের উপর বর্তায় এবং সরকারকেই এটার সমাধান করতে হবে। এবং এই বিচার করার মাধ্যমেই, এই হামলার বিচার করার মাধ্যমেই ভবিষ্যতে যাতে এই ধরনের একটা ঘটনা সাহস না করতে পারে সেটা নিশ্চিত করতে। জি, তার বক্তব্যটা আমি একটু রিপিট করি। দুটো পার্ট আছে তার বক্তব্য। একটি হচ্ছে নুরুল হক নুরুর উপরে যে হামলা হয়েছে, আওয়ামী লীগ সরকারের আমলেও এই হামলা হয়নি, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে উনি সরকারের দায় এটা বলেই দিয়েছেন। তাহলে উনি উপদেষ্টা, সরকারের দায় বলছেন, তাহলে সরকার তার মধ্য থেকে কাকে গ্রেপ্তার করবে? আমি আপনাকে ডাইরেক্ট জবাব চাই। আচ্ছা, এই জন্য আমাদের খুব আমি ব্যাখ্যার চাই, জবাবটা। ওকে, সোজা হলো ওখানে যারা আছে দেখা যাচ্ছে তাকে গ্রেপ্তার করবে। এটা তো মানে ক্যামেরার সামনে হয়েছে, আপনার কাছে আমাদের কাছে সবার সামনে ভিডিওতে স্পষ্ট। প্রথমত তিনি গ্রেপ্তার করবেন, এরপরে তদন্ত করবেন, যা করবার করবেন। জুডিশিয়াল একটা হয়েছে কিনা আমি জানি না, এখন পর্যন্ত নিশ্চিত না, যে বলেছিল যে একটা বিচারিক কমিশন করা বা তদন্ত কমিটি করা। কিন্তু আমার কথা হলো কি, বরং এখানে সিগনিফিকেন্সটা খোঁজা, সেটা হলো আগামী যে নির্বাচন এবং এই যে সরকার নির্বাচনটা করতে পারবে কি পারবে না, এটার একটা অ্যাসিড টেস্ট তার হয়ে যাবে এই ঘটনার মধ্যে দিয়ে। সে তো জানে কারা করেছে, কিভাবে ইনভলভ হয়েছে, এবং তার হাতে এজেন্সি, তার হাতে ফাংশনাল নাই, সে কাজ করাতে পারছে না। আপনি বলছেন সরকার কি তা কখনো বলছে? এজেন্সি আমার সাথে সরকার যে বলছে, ভাই বলেছে, এই যে দেখেন আসিফ মাহমুদ তো এখানে সরকার অফকোর্স, এবং সে বলছে তার দায়। স্বাভাবিকভাবে হলো সরকারের তখন তো এই দায় নিয়ে পদত্যাগ করবার কথা। তা আমরা বরং যেটা বলবার চেষ্টা করেছি, যদি আপনারা নাই পারেন, আধা কাজটা সরকার চালাইতে লাভ নেই, আইদার আপনি রুল করেন অথবা কুইট করেন। তো আমাদের যেটা বড় মুশকিল, ধরেন কুইট করে দিল সরকার, এরপর আসলে আমরা কি চাই? আমাদের সামনে তো কোনো ডেস্টিনেশন নাই, আমরা একটা ভালো নির্বাচন চাই, একটা নির্বাচিত সরকার চাই, সেজন্যও তো একটা আমাদের ভালো নির্বাচন লাগবে। ভালো নির্বাচন করার জন্য তো ওই 6 মাসের জন্য তুমুল পাওয়ারফুল একটা গভর্নমেন্ট লাগবে, কিন্তু সেই গভর্নমেন্টটা এখন কে হবে? এটা তো সবার দায়।